আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা জানি যে বর্তমানে সৌদি আরবে আসতে গেলে এখন টিকা বাধ্যতামূলক করা হয়েছে সৌদি এভিয়েশন থেকে। এই তথ্যটা গত সোমবার ১৪ই জানুয়ারিতে তথ্যটা প্রকাশ করছে এবং এটা কার্যকর হবে ২০২৫ সালের ফেব্রুয়ারির ১ তারিখ থেকে। তো এখানে আমাকে অনেকে প্রশ্ন করে যে আমরা একটা ভিডিও দিয়েছিলাম এর আগে যে তথ্যটা জানানোর জন্য। সেখানে অনেকে প্রশ্ন করছেন যে ভাই, সৌদি আরবে যারা নতুন ওয়ার্ক পারমিট ভিসা দিয়ে যারা যাবে তাদের জন্য কি এটা বাধ্যতামূলক কিনা? আরেকটা প্রশ্ন হলো যে ইনজেকশনটা বা এই ভ্যাকসিনটা কতদিন আগে নেওয়া প্রয়োজন, কতদিন আগে নেওয়া বাধ্যতামূলক? এই দুইটা প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে থাকবে। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তবে তার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব যে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন, কারণ আজকে হলো ১৯ তারিখ। আগামী ফেব্রুয়ারির ১ তারিখ থেকে এটা যখন কার্যকর হবে তার মানে ১০ দিন। ঠিক আছে? এই ১০ দিন কেন আমি আপনাদেরকে একটু পরে বলছি। এখানে সর্বপ্রথমে বলব যে সৌদি আরবের যেই সকল ওয়ার্ক পারমিট ভিসাদারীরা সৌদি আরব থেকে ছুটিতে গেছেন তাদের বিষয় নিয়ে কোনো রকম কোনো তথ্য সৌদি এভিয়েশন থেকে বা কোনো তথ্য আ এই সাইট থেকে বা কোনো ওয়েবসাইট থেকেই বলা হয়নি। এখানে যত তথ্যই আছে সেখানে শুধু ওমরা পালনকারীদের জন্য বলা হয়েছে এবং ভিজিট ভিসাকারীদের জন্য বলা হয়েছে। এখানে কিন্তু ওয়ার্ক পারমিট ভিসাদারীদের জন্য বলা হয়নি। তবে এখানে আমি এজেন্সিদের সাথে কথা বলছি, অনেক এজেন্সির সাথে কথা বলছি। সবারই কিন্তু একটাই কথা যে যারা নতুন ওয়ার্ক পারমিট ভিসা দিয়ে সৌদি আরবে যাবেন, নতুন ভিসাধারী যারা সৌদি আরবে যাবেন, তারা যেন এই ভ্যাকসিনটা নিয়ে যান। কারণ এখানে অনেক বড় একটা রিস্ক থাকে। আজকে ভালো কালকে মন্দ। ঠিক আছে? বা আজকে ভালো কালকে মন্দ হতে কোনো সময় লাগবে না। রাত্রের মধ্যে এটা ডিসিশন চেঞ্জ হয়ে যেতে পারে। একটা মানুষের কালকে ফ্লাইট, আজকে সে এয়ারপোর্টে যাবে, কিন্তু কালকে ফ্লাইটের সময় দেখলো যে ওয়ার্ক পারমিট ভিসাধারীদের জন্য এই ভ্যাকসিন বাধ্যতামূলক। তখন সেই লোকটা কিন্তু সেখান থেকে ফিরে আসবে, তার ভিসা ক্যান্সেল হয়ে যাবে, টিকিট ক্যান্সেল হয়ে যাবে। যার জন্য এজেন্সির পক্ষ থেকে সাজেস্ট করা হয়েছে এবং আমি আমার পক্ষ থেকেও কিন্তু নতুন ভিসাধারীদের জন্য আমি সাজেস্ট করব যে আপনারা যেখানে ৫ লাখ ৬ লাখ টাকা খরচা করে সৌদি আরবে আসতে পারবেন, সেখানে ৫-৬ হাজার টাকা খরচা করে ভ্যাকসিনটা দিলে আপনার কোনো ক্ষতি হবে না, আপনার জন্য ভালো হবে। কারণ এয়ারপোর্টে যেন আপনি কোনো রকম হ্যারাসমেন্ট বা কোনো রকম হয়রানির শিকার না হন। তাই আপনাদেরকে অনুরোধ করবে, এটা পার্সোনালি সাজেস্ট করা হয়েছে যে আপনারাও ভ্যাকসিনটা নিয়ে নেন। ঠিক আছে? তো এখানে যদিও ওয়ার্ক পারমিট ভিসার জন্য কিছু বলা হয়নি। ঠিক আছে? বলতে কতক্ষণ ভাই? এই যে দেখেন, করোনা ভাইরাসের সময় তারা ভ্যাকসিন দিছে। ঠিক আছে? এখন আবার ভ্যাকসিনের জন্য এই ৩-৪ বছর পরে কিন্তু আবার ভ্যাকসিন দিতে হবে বাধ্যতামূলক। এই আইনটা আবার আ চালু করছে সৌদি আরবে। তো কখন যে কি হয়ে যায় বলা যায় না। তো সৌদি আরব থেকে যারা ছুটিতে গেছেন তাদের ক্ষেত্রেও কিন্তু কিছু বলা হয়নি। আশা করি তাদের কোনো এই ভ্যাকসিন লাগবে না। যারা নতুন ভিসাধারী আসবেন তারা দিয়ে আসলে সবচাইতে ভালো হয়। তো এখন কথা হলো যে এখানে ভ্যাকসিন কবে দিতে হবে? সৌদি আরবে আসার কতদিন আগে ভ্যাকসিনটা দিতে হবে? এই বিষয়টা হলো সবচাইতে মেইন প্রশ্ন। তো এখানে আমি আপনাদেরকে যদি তাদের তথ্যের ওয়েবসাইট থেকে সরাসরি বাংলা কনভার্ট করে বলি, ভাষা একটু এদিক সেদিক হতে পারে। তো এখানে বাংলায় যেটা বলা আছে, যাত্রীদের নিরাপত্তা ও স্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে সৌদি এয়ারলাইন্স ওমরা পালন বা সৌদি আরবে পবিত্র স্থান পরিদর্শনের জন্য ভ্রমণকারী সকল যাত্রীদের জন্য একটি নতুন টিকা দেওয়ার প্রয়োজনীয়তা ঘোষণা করছে, যা ২০২৫ সালের ফেব্রুয়ারির ১ তারিখ থেকে কার্যকর করা হবে। স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য ভিসার ধরন নির্বিশেষে সকল ওমরা যাত্রীদের অবশ্যই সৌদি আরবে পৌঁছানোর কমপক্ষে ১০ দিন আগে টিকা দিতে হবে। এরপরে এটা আপনারা হসপিটালে গেলে বুঝতে পারবেন। এরপরে এখানে আরও বলা আছে যে ভ্যাকসিন সার্টিফিকেটের প্রয়োজনীয়তা, ভ্যাকসিনের ধরন। সো তুমুরকি, নেজেরিয়া, মেনিনজাইটিস ভ্যাকসিন, পলিস্যাকারাইড বা কনজুগেট টাইপ। টিকা দেওয়ার সময় পৌঁছানোর কমপক্ষে ১০ দিন আগে অবশ্যই পরিচালনা করতে হবে। দেখেন এখানে ১০ দিন যে সময়টা দিছে, কেন দিছে? একটা ভ্যাকসিন একটা মানুষের শরীরে যখন পুশ করা হয় তখন তার শরীরের ভিতরে কিন্তু কিছু বিষক্রিয়া সৃষ্টি হয়, পার্শ্বপ্রতিক্রিয়া সৃষ্টি হয়। এটা একটা সাইড এফেক্ট আছে। এই ১০ দিনের ভিতরে আপনি বুঝতে পারবেন যে আপনার শরীরের অবস্থা কী। এই ১০ দিনের ভিতরে বুঝতে পারবেন যে আপনার শরীরের কন্ডিশনটা কী। যার কারণে আপনি এই ১০ দিন আগে ভ্যাকসিনটা দেওয়া খুবই জরুরি। আপনি যদি মনে করেন যে ৩ দিন, ৪ দিন আগে, ৫ দিন আগে ভ্যাকসিনটা দিয়ে নিবেন, তাহলে এটা কিন্তু সবচাইতে বড় বোকামি এবং ভুল হবে। এতে আপনার হিতে বিপরীত হবে। কারণ আপনার ভিসা ক্যান্সেল, টিকিট ক্যান্সেল হয়ে যাবে। আপনাকে হয়তো সেখান থেকে ফিরিয়ে দেওয়া হবে। কারণ আপনি যখন টিকিট
নিয়ে আপনি যখন ইমিগ্রেশনে আপনার এই টিকার যে শংসাপত্রটা বা সার্টিফিকেটটা আপনি সেখানে শো করবেন, সেখানে কিন্তু আপনার তারিখ দেওয়া থাকবে যে আপনি 3 দিন 4 দিন আগে টিকা নিয়েছেন, কিন্তু আপনার শরীরের অবস্থা কী এখন, ঠিক আছে? এটা কিন্তু বোঝা বড় মুশকিল। যার কারণে 10 দিনের একটা সময় দিয়েছে। 10 দিন আগে টিকাটা নিলে আপনার শরীরের যে পার্শ্ব প্রতিক্রিয়াটা শুরু হবে বা একটা এই মানে জ্বালা যন্ত্রণা শুরু হতে পারে, সেটা কিন্তু এই 10 দিনের ভিতরে আপনার শরীরে শ্যুট করবে। ঠিক আছে? বা আপনি প্রয়োজনে অন্য ট্রিটমেন্টও নেওয়া প্রয়োজন হতে পারে। যার কারণে 10 দিন সময় দেওয়া হয়েছে। আপনারা যদি মনে করেন যে 3-4 দিন আগে দিবেন, এটা সম্পূর্ণ ভুল ধারণা। এখান থেকে এই চিন্তাভাবনা থেকে বের হয়ে আসবেন। ঠিক আছে? আপনি অবশ্যই 10 দিন, 12 দিন, 15 দিন আগে টিকাটা নিয়ে নিবেন। এতে আপনার জন্য ভালো হবে। ঠিক আছে? অবশ্যই আপনারা 10 দিন আগে টিকাটা নিবেন। কমপক্ষে 10 দিন আগে। এখানে কিন্তু বলা আছে কমপক্ষে 10 দিন। এখানে কিন্তু আর যে ওয়ার্ক পারমিট বিষয়টা, এই বিষয় নিয়ে কিন্তু কোথাও কোনো তথ্য নেই। তারপরে আমরা পার্সোনালি সাজেস্ট করি যে আপনারা ওয়ার্ক পারমিট ভিসাধারীরা আপনারা ভ্যাকসিনটা নিয়ে আসেন। ঠিক আছে? এতে আপনার জন্য ভালো হবে। এরপরে হয়রানি বা হ্যারাসমেন্টের শিকার হওয়া লাগবে না। ঠিক আছে? তো আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা অবশ্যই এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আপনার ফেসবুক টাইমলাইনে অথবা আপনার ইউটিউবের চ্যানেলে শেয়ার করে দেবেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দেবেন। কারণ আজকে 19 তারিখ। 1 তারিখ থেকে যদি এই কার্যকর চালু হয়, তাহলে 10 দিন আগে যদি টিকাটা দিতে হয়, তাহলে বুঝেন যে 10 দিনের আর কতদিন বাকি আছে। আজকে 19 তারিখ, 1 তারিখের সময় কয়দিন বাকি আছে। ঠিক আছে? ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। যেভাবে পারেন সেভাবে শেয়ার করে দেবেন। লিঙ্ক শেয়ার করেন, ভিডিও শেয়ার করেন। ঠিক আছে? যে কোনোভাবে শেয়ার করে দিবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আমি বারবার বলি শেয়ার করে দিবেন, শেয়ার করে দিবেন। কারণ এখানে কিন্তু আপনার একটা শেয়ারে আরও 10 জন, 20 জন, 50 জন, 100 লোকের উপকার হবে। ঠিক আছে? তো আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।